ভাই এগুলোর দাম নিচ্ছে কত? নিবেন নাকি কারোর জন্য করতেছেন? না তো বাবা দিত না গো, দেয় না। ও এরপরে কি মানে আপনি প্রসেস করে দিতেছেন? হ্যাঁ। কত টাকা দিব আপনাদের? একটাও না। তাই হারাম, একটাও বাবা। আপনাকে 500 টাকা দিছে? 500 টাকা মুশকিল দিছে। 500 টাকা দিছে। ওকে। হ্যাঁ এটা যে করতেছেন এরকম কয়টা পাইছেন আজকে? তো ঈদ কেমন চলতেছে আপনার? হ্যাঁ আপনার ঈদ কেমন চলতেছে? ছবি নিতে দেবো? আপনি ছবি তুলে কিছু দেন, গরিব মানুষ আমরা। সবাই লজ্জা পায়। আমার তুলে দেন, আগে ধরেন না। আপনি কোন আপনার দেশের বাড়ি কই? দেশের বাড়ি এই যে তো এই ঈদের মধ্যে কি করেন আপনি ঢাকায়? এই যে ব্যাগ নিয়ে ঘুরতে যে কাম করে ফেলে বসু। কাজ করতে পারেন না বসে। হ্যাঁ ভিডিও এমনি ভিডিও করবে। তাতে আপনার এইবার ঈদ কেমন মানে আগের থেকে বেশি ভালো? ভালো আল্লাহ যেভাবে চালায়, যেভাবে চালায়। এইবার ঈদ কেমন চলতেছে? ভালো। সকালে নামাজ পড়ছেন? আমি হিন্দু মানুষ। আমার ও হিন্দু মানুষ? ও আচ্ছা। গাড়ি চালাচ্ছি, হিন্দু মানুষ। আচ্ছা তোমরা তো হিন্দু সম্প্রদায়ের লোক। ঈদে কেমন কামাই রোজগার হইতেছে? কেমন হতেছে? ভালো। হ্যাঁ ঈদের দিনে তাহলে তোমরা মোটামুটি মানে কাজ করো নাকি? হ্যাঁ কাজ করতেছি। আচ্ছা এই সরকার আসার পরে এই যে হিন্দু সম্প্রদায় কেমন আছে তোমাদের সম্প্রদায়? মোটামুটি আছি, আমাদের পরিবারে ভালোই আছি। আমাদের এলাকায় কোনো সমস্যা নাই তো? না। তাহলে এই যে ইন্ডিয়ান চ্যানেলগুলোতে দেখায় হিন্দুকে উপরে নির্যাতন হইতেছে বাংলাদেশে, এটা কি দেখো তোমরা এগুলা? না এগুলো আমরা টিভি দেখার সময় নেই, আমাদের সংসার নিয়ে ব্যস্ত আমরা। এই যে বিদেশ থেকে প্রচারণা চালায় যে বাংলাদেশে হিন্দুকে মাইরা ফেলাইলো, কাইটা ফেলাইলো, আসলে কি তোমাদের গ্রামে বা বিচ্ছিন্নভাবে কোনো ঘটনা দেখছো তুমি এরকম? না আমাদের ইউনিয়নে গ্রামে কোনো নাই, অন্য এলাকার কথা আমি বলতে পারবো। এই যে ঈদের দিন এই যে মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশে থাকো, তোমার কি কোনো মানসিকভাবে কোনো কষ্ট আছে এই দেশে থাকাতে? না না কোনো কষ্ট নেই। সমস্যা। এবং কখনো মনে হয় যে এই দেশ থেকে ভারত চলে যাইতে হবে এরকম মনে হয়? না এটা ভারত জামু দেয়। আচ্ছা তো এই যে ইন্ডিয়ান টিভি চ্যানেলগুলো সারাক্ষণই খালি বলতে থাকে বাংলাদেশের হিন্দুরা খারাপ আছে। আচ্ছা আরেকটা বিষয় হলো যে তোমার দেশের বাড়ি কোথায় এবং কি নাম তোমার? দেশের বাড়ি হলো কুড়িগ্রাম উলুপুর থানা। গ্রামের নাম? হাতিয়া। আর ইউনিয়নের নাম? ইউনিয়ন হাতিয়া। গ্রাম হলো অনন্তপুর। তোমাদের গ্রামে তো কোনো রকমের কোনো হিন্দুদের উপরে নির্যাতন হয় নাই, হয়েছে কি? আমাদের গ্রামের কোনো হিন্দুর কোনো সমস্যা নেই। আমাদের গ্রামে যেগুলো আছে সব গরিব মানুষ, ওরা পরিবার নিয়ে ব্যস্ত থাকে। পরিবার নিয়ে ব্যস্ত থাকে। আচ্ছা এই আমাদের গ্রামে না 200-300 লোক আছে, আমরা পরিবার নিয়ে ব্যস্ত, গরিব এলাকা। রাজনীতি নিয়ে কোনো চিন্তা না, রাজনীতি নিয়ে আমরা কোনো চিন্তা ভাবনা করি না। যেটা দেখি সাপোর্ট বেশি সরকারের, সেইটাতে আমরা মারি দিই। যখন দেখা হচ্ছে যে সরকারের সাপোর্ট বেশি। হ্যাঁ সেই পক্ষে ঈদ করতেছেন। আমাদের পুজোটা সামনে করছে, পুজোটা গেছে আমাদের খুব ভালোই গেছে। পূজা ভালো হয়েছে বলতেছেন? হ্যাঁ মানে আমরা যেমনি ঈদে আনন্দ করতেছি আপনারাও পূজার মধ্যে সমান আনন্দ করতে পারছেন, কোনো সমস্যা হয় নাই তো? না না কোনো সমস্যা নেই। আচ্ছা কিন্তু এই যে ইন্ডিয়ান চ্যানেলে দেখে মূর্তি টুর্তি ভাঙতেছে, এগুলা সব ফেক, সব মানে ফেক নিউজ, তাই তো? হ্যাঁ হ্যাঁ এলে গাইও ভুয়া ইয়ে পাঠাচ্ছে। আমাদের ইউনিয়নে কোনো সমস্যা নেই, পূজা হচ্ছে ভালোই আমোদ করছে। হ্যাঁ পুরো নাম কি? ফিরোজ মাহমুদ। দেশের বাড়ি কোথায়? বুঝা নাই, নামটা বুঝা যায় না। ফিরোজ মাহমুদ। ফিরোজ মাহমুদ। আচ্ছা এবার ঈদের মধ্যে যে রিক্সা চালাইতেছে মনে কোনো কষ্ট আছে? কষ্ট কি, রিক্সা চালাই সবসময়, না চালাই কি আছে। দেশে যাও নাই? না দেশে। বাচ্চা কাচ্চা কোথায় বা সংসার কোথায়? ঢাকায় নাকি দেশে? এইখানে। এখানে, এই জন্য তোমার সমস্যা নাই, ঈদ চলতেছে?
ঈদের মধ্যে কি ভাড়া পাওয়া যায় একটু বেশি নাকি কম, কেমন? কেবল বাইরে আইলে আমি একটা ভাড়া মারছি 30 টাকা। এই যে বর্তমান সরকারের সময় অর্থনীতি কেমন, মানে তোমাদের জীবনযাত্রা কেমন, আগে ভালো ছিল না এখন ভালো? এটা সরকারের কিছু না, আল্লাহ পাক যেমনি চালাই আমি সরকারের কি করা হবে। আমার রিজিকে যা আছে, আমার সিস্টেমে যা আছে তাই তো আল্লাহ পাক মিলাই দিয়েছে। অনেক মূল্যবান একটা কথা বলছো বাবা, অনেক মূল্যবান, অনেক ধন্যবাদ। এরকম কথা অনেকে শিক্ষিত লোক বলতে পারে না। কি নাম বাবা তোমার? হ্যাঁ, ইব্রাহিম। দেশের বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। তো এবার ঈদ কেমন কাটতেছে তোমার? ভালো না? ভালো। ভালোই। ও তাহলে ঈদের মধ্যে দেশে যাও নাই? না। ও তা দেশে যাও নাই, দেশে কেউ নাই, আত্মীয় স্বজন নাই? আছে সবাই। আর এই ঢাকায় কি মানে সংসার আছে? তো বিয়ে করছো? বিয়ে করছো, বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ। অল্প বয়সে বিয়ে করো। কয় বাচ্চা তোমার? একজন। একজন। বয়স কত? এটা তো কইতে পারি। আচ্ছা, তুমি তোমার বাচ্চার বয়স কত তাই জিজ্ঞেস করছি? 2 বছর। 2 বছর হয়েছে। তো এবার ঈদে কি কুরবানির মাংস টাংস পাইছো নাকি কুরবানি দিছো কোনটা? হ্যাঁ? না, কুরবানি ওদের না, মাংস পাইছি। পাবা তো নাকি মাংস তো? আচ্ছা, তো অনেক ধন্যবাদ তোমার। এবার ঈদ আরে আমি এগুলো করে না পারি না। হ্যাঁ ভাই, রং চা আছে ভাই? একটু চিনি ছাড়া চা দেন। চিনি ছাড়া চা নাই? এটা সব চিনি খুব বেশি। আপনার কি নাম? আমার নাম মোহাম্মদ আবিদ। তো ঈদের মধ্যে দেশে যান নাই? দেশে যাব, 2-1 দিন পরে যাব। তো এখন এই যে আপনার এবারের ঈদ কেমন হইলো, মানে হইতাছে, মানে আপনার কুরবানি দিছেন? না ভাই, কুরবানি দেন নাই? বউ বাচ্চা আছে? না থাকাই। না থাকার মতন কেন, ডিভোর্স হয়ে গেছে? না, বাচ্চা আছে, একটা বিয়ে শাদী দিয়ে দিয়েছি, একটা দিদি আছে। ও ঝামেলা নাই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে ঈদের মধ্যে যে বেচা কিনি কম হয় না বেশি হয়, কি মনে হয় আপনার? দেখা কিনা নাই, বেচা কিনি খুব কম। ও মানে দেখতে পাচ্ছ না, ফাঁকা আছে, রাস্তা ফাঁকা। আর নর্মালি বেচা কিনি ভালোই হয়। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আবিদ। ও, আর এই যে দেশের বাড়ি? দেশের বাড়ি নাটোর, লালপুর থানা। নাটোর, লালপুর। এখানে ঢাকাতে ব্যবসা করেন কত বছর হলো? বছর দিনে। এই যে এই সরকার পরিবর্তন হয়েছে, এখন কি মনে হয় লোকজন বেশি কিনে না আগে কেমন, মানে অর্থনীতির কি অবস্থা মনে হয়? অর্থনীতি ভালোই চলতেছে, সমস্যা কি? আগের থেকে ভালো? হ্যাঁ, সরকার তো ভালোই চলছে। সরকার ভালোই চলছে।